আপনাদের কি কারো কোনো কনসেপ্ট রিলেটেড প্রবলেম আছে যে এই জিনিসটা ভিডিওতে কি দেখাইছে বা লেকচারে দেখাইছে বুঝতে পারিনি? ম্যাম, এইবারের অ্যাসাইনমেন্ট গুলাতে তো এক্সেপশন গুলো অবশ্যই হ্যান্ডেল করতে হবে, তাই তো? হ্যাঁ, ওইটা তো এক্সেপশনারি হ্যাঁ, অ্যাসাইনমেন্টস, এক্সেপশন হ্যান্ডেল করতেই হবে। ওকে, সেটা তো আপনি আলোচনা করবেন, বাট আমি ম্যাম গুগল কোল্যাব দিয়ে করছিলাম তো, বাট ফাইলগুলো রিড করতেছে না কেন, বুঝলাম না। গুগল কোলাব দিয়ে রিড করতেছে না কারণ হচ্ছে আপনার ফাইল মানে পিসির ফাইল তো আর ও অ্যাক্সেস করতে পারতেছে না, হ্যাঁ, রাইট? ওইটাই। আমি কি সো ওইটা ড্রাইভে আপনার রাখতে হবে? যদি হ্যাঁ, আপনি যেখানে রাখতেছিলেন আপনার গুগল কোলাবে বাকি ফাইলগুলো ওখানে রাখতে হবে। ওকে ওকে ম্যাম। ওকে, সো ফার্স্ট হচ্ছে ফাইলটা যেহেতু আগে দেওয়া, ফাইলের পার্টটা আগে দেখি। ওকে, সো ফাইল তো কতদিন ডিসকাস করে দিয়েছিলাম, ফাইলের 6টা টাস্ক, ওগুলোতে কি কারো কোনো প্রবলেম আছে? ফাইল রিলেটেড কোনো প্রবলেম? নো ম্যাম। ওকে, তাহলে হচ্ছে আপনাদের এক্সেপশন রিলেটেড, এক্সেপশনের আগে বলেন ভিডিও লেকচার দেখেছেন নাকি? ইয়েস ম্যাম, ডান। ওকে, সো এক্সেপশনের ভিডিও দেখা শেষ, ভালো কথা। সো ওখানে কোনো প্রবলেম আছে মানে কনসেপ্ট বুঝিনি এরকম টাইপের কিছু? নো ম্যাম। ওকে, যদি না থাকে তাহলে হচ্ছে আমি ডিরেক্টলি অ্যাসাইনমেন্টে চলে যাব। বাকিরা যারা আছেন, শুধু বিশাল রয়না বললো দেখছে, আপনারা কি দেখছেন লেকচার গুলো? জিতু, পরমা, আপনারা কি দেখছেন কিছু? মিস ফাইলের ভিডিও দেখা শেষ। ওকে, এক্সেপশন? না মিস, এখনো স্টার্ট করি নাই। ম্যাম আমার এক্সেপশন দেখা হয়েছে কিন্তু ফাইল দেখা হয়নি। ও, আমার আবার ক্যাপ্টেন আমেরিকা চলতেছে এখানে। ওকে, সো ফাইল দেখা হয়েছে, এক্সেপশন দেখা হয়নি। আর নোমান, আপনি নোমান কি আসছেন না গায়েব হয়ে গেছেন? নোমান, আপনার কতটুকু বাকি? নোমান গায়েব হয়ে গেছে। ওকে, সো আমরা কেউ হচ্ছে পুরাপুরি এক্সেপশন দেখি নাই, শুধু বিশাল এক্সেপশন দেখে আসছে। ওকে, ফাইন, মিস নো আমিও প্রবলেম। এক্সেপশন দেখছি, ফাইল দেখিনি। ওকে, আপনি হচ্ছেন আবার উল্টা, ভালো কথা, সমস্যা নাই। তো ফাইলটা আমি গতদিন ডিসকাস করে দিয়েছিলাম এবং হচ্ছে দেখবেন ওই ড্রাইভের মধ্যে আমি ফোল্ডারের নামও ফাইল দিয়ে রাখছি। সো আগে লেকচার গুলো দেখেন, দেওয়ার পর হচ্ছে এটা একটু দেখে আসবেন, ঠিক আছে? সো এটা গেল। এখন হচ্ছে তাহলে কি আমি এক্সেপশনের ডিটেলস গুলো একটু ডিসকাস করে দেব, বেসিক গুলো, মানে একদম অল্প কথায়। ইয়েস হ্যাঁ ম্যাম। মিস, হ্যাঁ মিস। জি মিস দেখে। ওকে, সো এক্সেপশনে হচ্ছে আমাদের যেই জিনিসগুলো মনে রাখতে হবে ওগুলা। ফার্স্টে হচ্ছে এখানে ব্লক কয়টা থাকে, একটা হচ্ছে ট্রাই ব্লক, ঠিক আছে? এটা ব্লক গুলা কিরকম হবে, অনেকটা আমরা ইফ এলস লিখি না, ইফ এলস এর ব্লক গুলা যেরকম, যে ফার্স্টে একটা ইফ লিখি, লিখার পর একটু ডান দিক থেকে সরে এসে ইন্ডেন্টেশনের পর থেকে লেখা শুরু করি। সো এদিকেও কি সেম টাইপেরই হবে, ঠিক আছে? সো আমরা ফার্স্টে ট্রাইটা লিখবো, লিখার পর যে কোডটার মধ্যে প্রবলেম হইতে পারে বা ঘাপলা হইতে পারে ওই ঘাপলাওয়ালা কোড গুলো ট্রাই ব্লকের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? মানে হচ্ছে এক্সেপশন অথবা এরর হইতে পারে ওরকম গুলা, ওগুলা কোথায় লিখবো, আমরা হচ্ছে ট্রাই ব্লকের মধ্যে লিখবো। তারপর হচ্ছে এক্সেপ্ট ব্লক, ঠিক আছে? আরেকটা জিনিস দেখেন, এই যে আমি লিখলাম, লিখার পর দেখছেন কালারটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আমি ঠিক লিখছি। এখন যদি আমি এখানে কোনো কারণে আমি ক্যাপিটাল ই দিয়ে শুরু করতাম তাহলে আমার এটা কি গ্রিন হচ্ছে? গ্রিন হচ্ছে না। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন লেখার সময়। সো এক্সেপ্ট ব্লকের মধ্যে কি করি, আমরা ক্যাচ করি। কাকে ক্যাচ করি? আমাদের এই যে এই জায়গায় যে এক্সেপশনটা হয়েছে, ওই এক্সেপশনটা কোথায় যাচ্ছে, ওই এক্সেপশনটা হচ্ছে দৌড়ায় দৌড়ায় আমাদের এই যে কি বলবো আউটপুট বক্সে, আউটপুট বক্সে যে একটা এরর আসে না, লাল লাল মেসেজ, সো সে আউটপুট বক্সে চলে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা তাকে আউটপুট বক্সে না যেতে দিয়ে আমরা এখানে এক্সেপ্ট ব্লককে ক্যাচ করতেছে। ওকে, সো এখান থেকে আমার কি হলো, এক্সেপশনটা থ্রো হচ্ছে, ঠিক আছে? থ্রো হওয়ার পরে এই এক্সেপ্ট ব্লকে আমরা এক্সেপশনটাকে ক্যাচ করব, ঠিক আছে? সো ক্যাচ করার সময় ট্রাই ব্লকে কি জাস্ট ট্রাই লিখে সেমিকোলন দিয়ে হয়ে গেল, বাট এক্সেপ্ট ব্লকে কি এক্সেপ্ট মানে এক্সেপশনের শর্ট ফর্ম আর কি লিখলাম, লিখার পর এখানে ওই এক্সেপশনের নামটা লিখতে হবে,
ঠিক আছে। সো এই নামগুলা লেখার জন্য, নামগুলা হচ্ছে মানে কারোরই মনে থাকে না, প্লাস এখানে আবার কেস সেন্সিটিভ বিষয় আছে। সো যেটা সবচেয়ে ভালো হয়, যখন কোড লিখবো আমরা, এই যে ডকুমেন্টেশনটা আছে না, এই ডকুমেন্টেশন লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে দেখে আমরা এররটাকে বসাই নিব। ঠিক আছে, বা এক্সেপশনটাকে বসাই নিব। যদি আমরা ধরলাম আমাদের কাছে এগুলাও নাই, আমরা এখন খুঁজে পাবো না, তাহলে হচ্ছে কি একটা একটা করে জেনারেট করে দেখবো। ওকে, সো আমাদের এখানে কি করতে হবে, ওই এক্সেপশনটা যাকে আমি ক্যাচ করতে চাচ্ছি তার নামটা লিখতে হবে। ওকে, সো এখানে দেখি আমাদের এখানে একদম কি বলবো, মেইন সেকশনটা কি, মেইন সেকশনটার নাম হচ্ছে এক্সেপশন, তার আন্ডারে কি আছে, আরো অনেকগুলো এক্সেপশন আছে। ঠিক আছে, এর মধ্যে আমরা অলরেডি কয়েকটা মানে একদম ইউজ টু হয়ে গেছে, যেমন টাইপ এরর আমরা অলরেডি দেখে ফেলছি, রাইট। তারপর ভ্যালু এরর, এটাও মনে হয় আমরা দেখছি, এই দুইটা তো আমরা দেখছি, রাইট। তারপর সিনট্যাক্স এররটা কখন হয়, যখন আমি কোথাও একটা সেমিকোলন দিতে ভুলে যাই বা ছোটখাটো জিনিসপত্র। ঠিক আছে, মানে কোডের যে সিনট্যাক্স গুলো আছে ওগুলো যদি আমি মানে লিখতে ভুলে যাই, তখন হচ্ছে কি সিনট্যাক্স এরর গুলো আসে। সো এখান থেকে মানে মুখস্থ করার কিছু নাই, যেই কয়েকটা বেসিক মনে থাকে ওই কয়েকটা। ওকে, আর পরীক্ষার মধ্যেও দেখবেন যে ঘুরে ফিরে ওই কয়েকটা থেকেই দেওয়া হয়। আর যখনই হচ্ছে একটা উইয়ার্ড কোনো এক্সেপশন আসলো যে আমরা জানি না, তখন হচ্ছে জাস্ট এই লিস্ট থেকে দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, এবং এই লিস্টে কিন্তু সবগুলো ডিটেলসও দেওয়া আছে, উপরে সবগুলো ডিটেলস দেওয়া আছে, যে কোনটা অ্যাকচুয়ালি কখন আসে, কি জিনিস, ওই সব কিছু। ওকে, সো এখন আমরা আবার এখানে ব্যাক করি। সো এখানে আমরা এক্সেপ্ট লিখবো, লিখার পর এক্সেপশনের নাম লিখবো। ঠিক আছে, নাম লেখার পর এখানে আমরা কোলন দিব, এখানে প্লাস না, মানে এটা মানে একটা ওয়ার্ড হবে আর কি, আমি জাস্ট এভাবে লিখছি। ওকে, তো এখানে আমরা এক্সেপশন নামটা লিখবো, তারপর আমরা কি সেমিকোলন দিব। সেমিকোলন দেওয়ার পর এখানে হচ্ছে অনেক কিছু করা যায়, আপনি চাইলে ভ্যালুটাকে চেঞ্জ করতে পারেন, বা এখানে যে কোনো প্রকার প্রিন্ট দিলাম, মোট কথা আপনি যা মন চায় ওই এক্সেপশনটাকে দিয়ে কিছু একটা করলেন। ঠিক আছে, এতটুকু গেল। এখন এই যে এক্সেপ্ট ব্লকটা, এখানে আমাদের এক্সেপশন কি, আমরা তো দেখলাম হাইরার্কিতে এখানে অনেক রকমের আছে, রাইট। সো আমরা যেমন ইফ এলস কন্ডিশন লিখতাম, তখন কি হতো, ইফ এল এর লেডার থাকতো, রাইট। সো আমাদের এখানে কি থাকতে পারে, আমাদের এখানে এই এক্সেপ্ট এর লেডার থাকতে পারে। ওকে, সো আমরা এখানে কি করব, একটা এক্সেপ্ট লিখবো, তারপরে এক্সেপশনের নামটা লিখবো। ঠিক আছে, তো যদি ওর সাথে এটা ম্যাচ হয়ে যায় তাহলে আমি এটার মধ্যে ঢুকে যাব, না হলে কি হবে, আমি আবার আগাবো। এখানে আমার আবার একটা এক্সেপশনের নাম দেওয়া আছে, ধরলাম এটা এক্সেপশন 1, এটা এক্সেপশন 2। ওকে, তারপর আরো দেওয়া আছে, এখানে ধরলাম আরো একটা দেওয়া আছে। ঠিক আছে, তো এরকম করে আমি কি করতে পারি, অনেকগুলো অনেকগুলো দিয়ে রাখতে পারি। এখানে আমি কি বললাম, আমাদের এখানে মেইন সেকশনটার নাম কি, মেইন সেকশনটার নাম হচ্ছে এক্সেপশন। ঠিক আছে, সো আমরা কি করব, যে সাবসেকশন গুলো যেগুলো আছে, সাবসেকশন গুলো আমরা আগের দিকে দিব, মানে ফার্স্টের দিকে দিব। ঠিক আছে, আর একদম লাস্টের এক্সেপ্টটাতে কি দিব, লাস্টের এক্সেপ্টটাতে আমরা এক্সেপশন দিব। তাহলে আমাদের সুবিধাটা কি হচ্ছে, সুবিধাটা একটু বুঝে। এক্সেপশনকে বান, ঠিক আছে, ঠিক আছে। সো এখানে কি হলো, কেন আমরা লাস্টে দিলাম, কারণ তাহলে আমি এখান থেকে এক্সেপশনটা নিয়ে আসলাম, আসার পর ফার্স্টে এখানে চেক করলাম, ম্যাচ হলো না, এখানে আসলাম, ম্যাচ হলো না, এখানে আসলাম, তাও ম্যাচ হলো না, এখানে আসলাম, তাও ম্যাচ হলো না। তো লাস্টলি আমার কি এক্সেপশনে আসছে, এখানে কি দুনিয়ার যত রকমের এক্সেপশনই থাকুক না কেন, এখানে কি সে অলওয়েজ অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এখানে কি হবে, এটা হচ্ছে অলওয়েজই অ্যাকসেপ্ট হবে, মানে যে কোনো প্রকার এক্সেপশন থাকলে। ওকে, সো এই কারণে আমরা কি করব, যখন আমরা এক্সেপ্ট ব্লকের হায়ারার্কি লিখবো, তখন এই এক্সেপশনটা আমরা সবার নিচে লিখবো। ঠিক আছে, কারণ এটা যদি আমি একদম উপরে দিয়ে দিতাম, তখন কি হতো, সে এখানে আসতো, এক্সেপশনটা নিয়ে এখানে আসলো, ম্যাচ হইলো, এক্সেপ্ট পাইছে। ওকে, এক্সেপ্টটা কি, এক্সেপ্টের আন্ডারে সব রকম আছে। সো সে কি করলো, এখানে এসে এখানে যদি আমি কোনো প্রিন্টিং দিয়ে রাখলাম, প্রিন্টিং করে ফেলতো। ওকে, সো নিচের এই যে আমি কতগুলো সাবসেকশন দিয়ে রাখছি, ওগুলা কি সে কখনোই চেকই করতো না। তো এই কারণে আমরা কি করব, আমরা আমাদের এক্সেপশনটা সবার নিচে লিখবো। সো একটা গেল ট্রাই ব্লক, ট্রাই ব্লকের মধ্যে আমরা কি করি, যে আমার এরর অথবা এক্সেপশন থাকতে পারে ওইটা লিখে, আর এই এক্সেপ্ট ব্লকে কি করি, আমরা ক্যাচ এন্ড হ্যান্ডেল করি। হ্যান্ডেলিং কিভাবে করব, ওইটা আস্তে ধীরে সুস্থে। ওকে, সো এটা গেল। আর কি আছে, আর একটা আছে এলস। ওকে, সো এটার নাম হচ্ছে এলস। এলসটা কিরকম, আমরা ওই যে ইফ এলস লিখতাম না, ওরকমই
সো এখানে কি হচ্ছে, এই ট্রাই ব্লক থেকে শুরু হবে। ট্রাই ব্লকটা কিসের মতো কাজ করতেছে, সরি, এক্সেপ্ট ব্লকটা কিসের মতো কাজ করতেছে, এক্সেপ্ট ব্লকটা আমার ইফ এর মতো কাজ করতেছে। সো এখান থেকে একটা একটা করে দেখতে দেখতে আসলো। সো যখন এই পুরাটার মধ্যে আমার এক্সেপ্ট ব্লকটা চেকিং হয়ে যাবে, তার মানে কি আমার এখানে কোনো প্রকার এক্সেপশন নাই। ওকে, সো যখন আমরা এলস ব্লকে যাব, তার মানে হচ্ছে এই পুরা কোডে কোনো প্রকার এরর নাই। কোন পুরা কোড মানে কিন্তু আমি ট্রাই ব্লকের কথা বলছি, ঠিক আছে? তার মানে কি ট্রাই ব্লকের মধ্যে আমি কোনো এরর পাইনি। ওকে, সো যদি এরর থাকতো বা এক্সেপশন পাইতো, তাহলে কি আমার এই এক্সেপশনে ক্যাচ হয়ে যাইতো। সো সে যেহেতু এলসে আসে, তার মানে সে কোনো এরর পায়নি। সো এই এলসে কখন যাব, যখন আমরা কোনো প্রকার এরর পাবো না। ওকে, সো ফার্স্টে এগুলা চেক করবে, দেন আমরা এলসে যাব। ওকে, দেন আরেকটা ব্লক আছে, এটা হচ্ছে ফাইনালি। ওকে, সো ফাইনালি ব্লকটা কি করে, আমার কোডে এক্সেপশন থাকুক, এরর থাকুক, যাই হোক না কেন, দুনিয়া উদ্ধার হয়ে যাবে, বাট আমার ফাইনালি কি অলওয়েজই প্রিন্ট হবে। ঠিক আছে, যেমন আমার এই এলসটা কি করতো, যদি আমার কোডে কোনো প্রকার এরর বা এক্সেপশন না থাকে তখন প্রিন্ট হতো। আর এই এক্সেপ্টটা কখন প্রিন্ট হচ্ছে, যখন আমার কোডে কোনো প্রকার এক্সেপশন থাকছে তখন কাজ করতেছে। বাট আমার এটা কি হবে, এটা কোনো কন্ডিশন নাই, আমার এরর থাকুক অথবা না থাকুক, এটা কি আমার অলওয়েজই হবে। ওকে, এবং এটা কখন হবে, আমার একদম আউটপুটের আগে দিয়ে হবে, মানে আউটপুটের মানে হয়ে যাওয়ার পরে হবে। ওকে, সো এটা হচ্ছে একদম লাস্টলি আমার যখন মানে প্রিন্ট করা শেষ হয়ে যাবে, তখন এটা কি প্রিন্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। ওকে, সো দিস আর লাইক বেসিক স্টাফ। সো এখন তো আমরা স্ট্রাকচারটা বুঝলাম, এবার আমরা একটা একটা করে একটু এক্সাম্পল দেখি। ওকে, সো ফার্স্টে সবচেয়ে ইজিটা দেখি। ইনপুট নেই, ইনপুট না, আমি একটা ভ্যালু ধরে নিচ্ছি, ধরলাম 10, ঠিক আছে? সো a ডিভাইড বাই 0, ঠিক আছে না? আরেকটা ভ্যারিয়েবল ধরি, b ইকুয়াল, ধরি b ইকুয়াল 0। সো a ডিভাইডেড বাই b করতেছে, ঠিক আছে? সো আমরা তো জানি একটা নাম্বারকে কি কখনো 0 দিয়ে ভাগ করা যায়, 0 দিয়ে ভাগ করা যায় না। বাট আমি এখানে কি করছি, 10 কে আমি 0 দিয়ে জোর করে ভাগ করতেছে। সো অবভিয়াসলি কি আমার এখানে এরর আসবে। তো আমরা আগে একটু এররটা চেক করে দেখি অ্যাকচুয়ালি এররটা কি আসে। প্রিন্ট 10 ডিভাইড বাই 0, আমার কি আসে এররটা, আমার এররটা আসছে 0 ডিভিশন এরর। ওকে, তো আমি চাচ্ছি আমার এখানে কি এরকম লাল লাল করে লেখাটা চলে আসলো না, এটা যাতে কি না আসে। তো এই কারণে আমি কি করলাম, আমি যে জায়গায় কোডের প্রবলেম হতে পারতো বা এরর হওয়ার চান্সেস আছে, তো ওইটাকে আমি এই ট্রাই ব্লকের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার এররটা কোথায় জেনারেট হবে, ঠিক এই 4 নাম্বার লাইনে জেনারেট হবে। জেনারেট হওয়ার সাথে সাথে এখান থেকে ওই মেসেজটা কি হবে, এরর মেসেজটা থ্রো হলো। থ্রো হওয়ার পর ওকে আমার কি করতে হবে, ক্যাচ করতে হবে। আমরা এটা অনেকটা বলের মতো চিন্তা করব, বল আমরা ক্যাচ অ্যান্ড মানে থ্রো অ্যান্ড ক্যাচ করি না, ওরকম ফার্স্টে থ্রো হবে দেন ক্যাচ হবে। সো ক্যাচটা কোথায় করব, এক্সেপ্টে করব। সো এক্সেপ্ট লিখলাম। ওকে, সো এক্সেপ্ট লেখার পর আমার এখানে এররটার নাম কি, আমার এররটার নাম হচ্ছে 0 ডিভিশন এরর। সো আমি কি বলেছিলাম, এক্সেপ্টের পর কি লিখে, এক্সেপশনের নাম লিখে। সো আমি এক্সেপশনের নামটা বসাই দিই, কপি পেস্ট। ওকে, তারপর এখানে আমি প্রিন্ট করে দেই, এখানে 0 ডিভ হয়েছে। ওকে, সো আমি জাস্ট এখানে একটা প্রিন্ট দিচ্ছি দেখানোর জন্য। ওকে, সো দিলাম, এখন আমি রান দেই কোডটা, রান দিলাম। সো এখানে কি দেখাচ্ছে, এখানে 0 ডিভিশন হচ্ছে। সো এখন যদি আমি এই এক্সেপ্ট ব্লকটা না লিখতাম, তখন কি হতো, কি হচ্ছে, ও এক্সেপ্ট ব্লক থাকতেই হবে, ট্রাই ব্লক লিখলে এক্সেপ্ট ব্লক লিখতেই হবে। ওকে, বাট আমরা আইডিয়াটা তো পাচ্ছি, যদি আমাদের হচ্ছে ট্রাই এন্ড এক্সেপ্ট ব্লক না লিখতাম, তাহলে আমাদের কি এরকম ভাবে এররটা চলে আসতো। ওকে, সো এখন আমার তো 0 ডিভিশন এররটা লিখলাম, এখন আমি একটু হায়ারার্কিতে চাই এক্সেপ্টের। ওকে, সো এক্সেপ্টের হায়ারার্কি লিখি। সো আমি আগেই লিখতেছি, এক্সেপ্ট লিখলাম, এখন আমি এখানে এক্সেপশনটা লিখে ফেললাম। ঠিক আছে, সো আমি কিন্তু বারবার করে এই জিনিসটা বলতেছি, আমাদের এই এক্সেপশনটা কি, এটা হচ্ছে মেইন সেকশন, তার আন্ডারে কি আমাদের অনেকগুলো সাবসেকশন আছে। ঠিক আছে, তো আমার যে 0 ডিভিশন এররটা, কই 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 কই
হ্যাঁ, জিরো ডিভিশন এররটা এটা কোথায় আছে দেখি তো। এটা আছে অ্যারিথমেটিক এররের ভিতরে। সো এটা কি সাব সেকশন। ওকে, সো আমি যদি এক্সেপশনটা আগে লিখে ফেলি তাহলে কি কখনো আমরা জিরো ডিভিশন এররে যেতে পারবো? যেতে পারবো না। এখানে কি ডিরেক্টলি ক্যাচ হয়ে যাবে। ওকে, সো এখন দেখেন এখানে আমি কি করলাম। বলেন বিশাল। না ম্যাম, কিছু না। ওকে, না না একটা আওয়াজ আসতেছিল জি 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 জি, আই থট ইউ উইল বি সেইং সামথিং। ওকে, সমস্যা নাই। সো আমি হচ্ছে এখানে চলে আসছি। ওকে, সো আমি কি করলাম, আগে এক্সেপশনটা দিয়ে দিছি। সো এখানে কি হয়, সব এরর ক্যাচ হয়ে যায়। এখানে সব এরর ক্যাচ হয়ে যাবে। ওকে, সো এখন আমি এখান থেকে এররটা থ্রো হওয়ার পর সে ওই মেসেজটা নিয়ে আসতেছে। মেসেজটার মধ্যে কি আছে, এটা জিরো ডিভিশন। ওকে, সো ওই এরর মেসেজটা নিয়ে সে আসলো। এখন সে এখানে আসলো এক্সেপশন, আরে এটা তো মেইন সেকশনটা, তাহলে আমি আমার এরর পেয়ে গেছি। সো তারপর কি হবে, এই লাইনটা প্রিন্ট হয়ে যাবে। সো এখানে যে একটা জিরো ডেভিয়েশন ছিল সে কি ওইটা কখনো চেকই করতে পারবে না। ওকে, সো এখন আমি রান দিলাম, এখানে সব এরর ক্যাচ হয়ে যাবে। দেখলাম। সো এখন যদি আমি এই মেসেজটাকে নিয়ে যাই, নিয়ে যদি আমি এখানে দিয়ে দিই, তখন কি হবে, আমার অলওয়েজই কি জিরো ডিভিশনে ক্যাচ হবে, এই জায়গাটায় কি কখনো আমার ক্যাচ হবে না। ওকে, সো এখন রান দেই, আমার কি আসছে, জিরো ডিভ আসছে। সো এখানে তো হায়ারার্কি, রাইট? সো আমি এখানে আরো অনেক কিছু লিখতে পারতাম, কারণ এরর তো একটা না, অনেক রকম হতে পারে, রাইট? সো ইন্ডেক্স আউট অফ বাউন্ড আছে একটা, দাঁড়ান। ম্যাম, বলেন। এজ এন অ্যামেচিওর আমরা তো একটা বেসিক কোয়েশ্চেন আসবেই যে আমরা এত কষ্ট করতেছি কেন, আমরা শুধু এক্সেপশন দিয়ে দিলেই তো হয়, সব ভুলগুলো ধরা পড়ে যাবে এক লাইনে। কেন হাসছে ওইটা হচ্ছে আপনি আস্তে ধীরে সুস্থ বুঝবেন, ঠিক আছে? কারণ আমার কি এক একটা এরর এক এক ভাবে আসে, ঠিক না? এবং এক একটাকে হ্যান্ডেল করা যায়ও এক এক ভাবে, ঠিক আছে? যেমন জি, আপনার এখানে ধরেন জিরোর জন্য একটা প্রবলেম হচ্ছে, আরেকটা এখন আমি যেটা একটু আগে কপি করলাম ওইটা কি ইন্ডেক্স এরর, ঠিক আছে? তার জি। মানে কি সে ইন্ডেক্সটা ভুল দিয়েছে। তো ইন্ডেক্সের সাথে ভ্যালুর কি কোনো প্রকার সম্পর্ক আছে? সো এক একটা কি এক এক রকম এরর। সো এই এক্সেপ্ট দিয়ে আমরা কি করতেছি, আলাদা আলাদা করে ভাগ করে ফেলতেছি ডাটাটাকে, যে আমার এখানে এই রকম প্রবলেম হয়েছে, এখানে এই রকম প্রবলেম হয়েছে। সো এখানে আমি কি করতে পারি, এই এররটা পেলাম না, এখানে তার প্রবলেমটাকে সলভ করার জন্য সলিউশনটা দিতে পারি, ঠিক আছে? যে এখানে বি এর জন্য প্রবলেম হতেছে, বি এর ভ্যালুটাই পাল্টাই দিব আমি। জিরোর জন্য হচ্ছে না, আমি জিরো দিবই না, জিরো আসলে আমি ওয়ান দিয়ে দিব, কোনো সমস্যা আছে? মানে মোট কথা আমার হ্যান্ডেল করার জন্য, যে এররটা দূর করার জন্য যা যা লাগবে ওগুলো আমরা কোথায় করব, ওগুলো আমরা এই এক্সেপ্ট ব্লকের মধ্যে করব। ওকে, ওকে, ওকে। সো একটা আছে ইন্ডেক্স এরর, আর কি কি আছে, এতগুলা এরর আমার মনেই থাকে না এররের নাম। একটা আছে নেম এরর। ওকে, মোট কথা বেসিক কয়েকটা এরর জানা থাকলেই হবে, আর যখনই কোনটা মনে না থাকবে দেখে নিবেন। আর কোনটা দেখাবো, ওয়েট, ইন্ডেক্স এরর কি এরর, কি এররটাও দেখাই দিব না। হুম, টাইপ এরর আছে একটা, টাইপ এররটাও দেখাই দিব না। টাইপ এরর কখন হয় বলেন তো? আপনারা অনেকবার টাইপ এরর পাইছেন, টাইপ এরর কখন আসে? এজ ইন ম্যাম, আমরা যদি ইন্টিজার নিতে গিয়ে ফ্লোট নিয়ে ফেলি অর সামথিং। ইয়েস। সো এখানে আমি একটু করি, ইন্ট দিলাম, ইন্টের মধ্যে হচ্ছে আমি এখন একটা স্ট্রিং দিয়ে দিই 5.55, ঠিক আছে? রান দিলাম। তো আমার এখানে কি আসছে, এখানে আসছে ভ্যালু এরর, ঠিক আছে? বাট এটা টাইপ এরর হয় নাই। সো টাইপ এরর কোনটা, আর কোনটা করা যায়? টাইপ এরর, টাইপ এরর, টাইপ এরর, এই টাইপ এরর আমার এখন মাথায় আসতেছে না, টাইপ এরর কিভাবে বানায়, বাট টাইপ এরর পাবো, দাঁড়ান আস্তে আস্তে আসতেছে। সো আমরা এখানে কি করতেছি, এখানে আমার এটা হয়ে গেছে ভ্যালু এরর। আমি এখানে কি চাচ্ছিলাম, আমি এখানে ভ্যালুটা চাচ্ছিলাম, আমি ইন্টিজারের কনভার্সন কিসে থেকে করা যায়, শুধুমাত্র ফ্লোট থেকে করা যায়, এবং কিসে থেকে করা যায়, যে ইন্টিজার আছে বাট মানে স্ট্রিং আছে, বাট স্ট্রিং এর মধ্যে ভ্যালুটা কি, যখন আমার ইন্টিজার থাকবে তখন কনভার্সন করা যায়, ঠিক আছে? সো এখানে আমাদের প্রবলেমটা কি হয়, যখন আমরা স্ট্রিং এর মধ্যে কোনো ফ্লোটিং পয়েন্ট দিয়ে দিই তখন আমাদের কি হয়ে যায়, ভ্যালু এরর হয়ে যায়। সো দিস ইজ নট টাইপ এরর, ভ্যালু এরর ম্যাম, আসতেছে। আই থিঙ্ক স্ট্রিং এবং ইন্টিজার যদি যোগ করার চেষ্টা করা হয় তখন হতে পারে।
ও হ্যাঁ, স্ট্রিং এন্ড ইন্টিজার যোগ করার সময়, হ্যাঁ থ্যাংক ইউ, আমাকে মনে করাই দিয়েছেন। ওকে, 3 + 6। ওকে, সো এখানে আমরা কি করতেছি, আমরা ইন্টিজার স্ট্রিং এর কনক্যাট করতেছি, বাট ইন্টিজার স্ট্রিং এর কি কখনো কনক্যাট হয়? কখনো হয় না। আমাদের কনক্যাটটা কিসের আর কিসের মাঝে হয়? অলওয়েজই দুইটা স্ট্রিং এর মাঝে হয়। সো এখন আমি রান করি, এখন আমার ফাইনালি এখন আমাদের কি আসছে, টাইপ এরর আসছে। ওকে, সো এটা হতে পারে। আর কি আছে, আমি এখানে কোনটা লিখলাম, ইন্ডেক্স এরর। ইন্ডেক্স এরর কোনটা হয়, ধরলাম আমি একটা লিস্ট লিখতেছি, আমার লিস্টের মধ্যে আমি এলিমেন্ট রাখি, দুইটা এলিমেন্ট রাখি। ওকে, তো দুইটা এলিমেন্ট রাখলে ওদের ইন্ডেক্স কি কি আছে, 0 নাম্বার ইন্ডেক্স এন্ড 1 নাম্বার ইন্ডেক্স আছে। ওকে, সো এখন যদি আমি প্রিন্ট করার চেষ্টা করি, প্রিন্ট লিস্ট 5, ঠিক আছে, এখন 5 নাম্বার ইন্ডেক্স বলে কি এটার মধ্যে কিছু আছে? নাই। সো এখন যদি আমি এটা রান দেই, রান করলে কি আসবে, ইন্ডেক্স এরর আসবে। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা এখানে করি। এখানে আমরা জিরো ডিভিশন করলাম, ইন্ডেক্স এরর পাইলাম, এখন ভ্যালু এররটাকে অ্যাড করে দিই। সো অ্যাকসেপ্ট, কপি পেস্ট করব। ওকে, সো এখানে হচ্ছে ভ্যালুয়ার, এখানে ভ্যালুয়ারটা বসাই দেই, এখানে ভ্যালুয়ার হয়েছে। ওকে, তারপর আইটা কি ছিল, টাইপের একটা বসাই দেই, এখানে একটা টাইপের বসাই দিব এখনই। ওকে, সো এখানে আমি বসাই দিলাম আমার টাইপার। ঠিক আছে, এখানে টাইপার হয়েছে। আর কোনটা বাদ কি রইলো, ইন্ডেক্স এরর তো দিছি, টাইপার দিছি, ভ্যালু এরর দিছে। আরেকটা আছে কি এরর, কি এররটা হচ্ছে আপনার ইয়ের বেলা হয়, ডিকশনারি বেলা হয়। ঠিক আছে, তো এতগুলাই যাচ্ছি না, এখন এগুলাই থাকুক, এগুলা দিয়ে দেখাচ্ছি। সো আমি এখানে কি করলাম, একদম লাস্টে আমি কোনটা লিখছি, আমার এক্সেপশনটা লিখছি। কারণ কি, এগুলো আমার হচ্ছে সাবসেকশন গুলো। ওকে, সো একটু আগে কি হচ্ছিল, a/b হচ্ছিল। ওকে ফাইন, সো এখন আমি এখানে আমার একটা লিস্টও থাকতে পারতো, এখানে একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে কয়েকটা এলিমেন্ট দিয়ে দেই। ঠিক আছে, সো এলিমেন্ট দিয়ে দিলাম, ইন্ডেক্স এররটা একটু নামাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে ফাইন, সো এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এই লাইনে আমি প্রিন্ট দিচ্ছি, এই লাইনে আমি প্রিন্ট দেই lst 5। ঠিক আছে, আর এখানে বি এর ভ্যালু চেঞ্জ করে যে বি এর ভ্যালু 2 দিয়ে দিতেছে। ওকে, সো এখন এই কোডটা রান দেওয়ার আগে আমরা আগে কোডটাকে ট্রেস করি, এই কোডের মধ্যে কি হচ্ছে। সো কোড শুরু করব কোথা থেকে, ট্রাই ব্লক থেকে। এখানে আসলো, এর ভ্যালু কত 10, বি এর ভ্যালু কত 2। ওকে, সো এক্স এর মধ্যে কত জমা হলো, a/b, তো 10/2 করলে কত আসে, 5 আসে। 5। সো এখানে জমা হলো 5। ঠিক আছে, তারপর আমি এখানে আসলাম, এই লাইনে আসলাম, এখানে আমার একটা লিস্ট বানাইলাম, লিস্টের মধ্যে কি করলাম, এখানে আমার কয়টা ইন্ডেক্স আছে, 3টে ইন্ডেক্স আছে, 0, 1, 1 and 2। ঠিক আছে, তারপর আমি এখানে আসলাম, এখানে আমি কত প্রিন্ট করতেছি, প্রিন্ট 5 করতেছে। ঠিক আছে, মানে ইন্ডেক্স 5 এর ভ্যালুটা প্রিন্ট করার চেষ্টা করতেছে। বাট এখানে কি আমার লিস্টের মধ্যে ইন্ডেক্স 5 বলে কিছু আছে, নাই। সো যে লাইনে আমার কি এররটা হবে, তারপরের যা কিছু থাকবে সে কিছুই দেখবে না। তো এখানে যদি আমার নিচের লাইনে আবার এইসব কোড লেখা থাকতো, ধরলাম আরো আমার কোড লেখা আছে, সো এখানে সি দেওয়া আছে, এখানে ডি দেওয়া আছে, তারপর সিডি দিয়ে আবার ক্যালকুলেশন হচ্ছে। ঠিক আছে, বাট ও কি করবে, যেই লাইনে আমার প্রবলেমটা হয়েছে, এররটা হয়েছে, ওই লাইনে স্টপ। ঠিক আছে, এই লাইনে সে স্টপ করবে, স্টপ করে কি করবে, থ্রো করবে। কি থ্রো করবে, এরর মেসেজটা। ওকে, তো এখানে আমার কি এররটা হচ্ছে, ইন্ডেক্স আউট অফ বাউন্ড, রাইট, কারণ আমার ইন্ডেক্সটা কি ওই নাম্বার তো নাই, তো আমি ভ্যালু দেখাবো কোথা থেকে। তো এখান থেকে কি হবে, সে স্টপ করবে, চেকিং করা নেক্সট লাইন, এন্ড সাথে সাথে মেসেজটা থ্রো করবে, এবং মেসেজ থ্রো এর সাথে সাথে সে কি করবে, একটা জাম্প মারবে। ঠিক আছে, জাম্পটা কই মারবে, এক্সেপ্ট ব্লকে জাম্প মারবে। তো এখানে আসলো, আসার পর সে এখানে একটার সাথে চেক করবে। ওকে, আমার কাছে কি আছে, আমার কাছে আছে ইন্ডেক্স এরর। ওকে, তো এখানে কি এরর, জিরো ডিভিশন এরর, ম্যাচ করছে না ম্যাচ করে নাই, তাহলে বাদ।
এখানে আসি, আমার কাছে কি এরর আছে, আমার কাছে ইন্ডেক্স এরর, এখানে কি আছে, ভ্যালু এরর, ম্যাচ করছে না ম্যাচ করে নাই, তাহলে পাস। আবার এখানে আসছি, আমার কাছে কি এরর আছে, ইন্ডেক্স এরর, এখানে কি এরর, টাইপ এরর, ম্যাচ করছে না ম্যাচ করে নাই, তাহলে পাস। তারপর এখানে আসবে, আমার কাছে কি এরর আছে, ইন্ডেক্স এরর, এখানে কি আছে, ইন্ডেক্স এরর, ওকে ম্যাচ করছে, হ্যাঁ ম্যাচ করছে। তারপর প্রিন্ট করবে কি, এখানে হচ্ছে ইন্ডেক্স এরর। ওকে, সো এখানে এসে এই জিনিসটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। ওকে, সো এখানে যেহেতু অ্যাকসেপ্ট হয়ে গেছে, সে কি এই অ্যাকসেপ্ট ব্লকের মধ্যে ঢুকে গেছে, সো এই ইমিডিয়েটলি যে নেক্সট ব্লকটা আছে ওইটা কি সে আর কখনোই কি আমাদের এক্সিকিউশন করবে না। ওকে, সো এখন আমরা রান দিলাম, কি দেখাচ্ছে, এখানে ইন্ডেক্স এরর হয়েছে, সো এখানে এভাবে চলে আসলো। সো আমরা অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা বুঝতে পারছি যে যখনই আমাদের এরর হবে সে আর কিছুই দেখবে না, ডিরেক্টলি জাম্প মারবে, জাম্প মেরে এগুলো একটা একটা করে চেক করতে থাকবে। ওকে, সো এখন আমি আরেকটা জিনিস দেখিয়ে ফেলি, একটু আগে যেটা বলেছিলাম আমি, যদি কোনো প্রকার এরর না থাকে, ঠিক আছে, সো এই এক্সেপ ব্লক গুলো একটা একটা করে চেক করবে না, তখন সে কি করবে, সে যেহেতু কোনো প্রকার এরর পায় না, ডিরেক্টলি সে এখানে আসবে, ওকে এরর আছে নাই, সো তারপর সে ডিরেক্টলি জাম্প করে এলস ব্লকে চলে যাবে। এলস ব্লকে গিয়ে সো তখন কি করব, যদি আমার কোডে কোনো প্রকার প্রবলেম না থাকে বা ঘাপলা না থাকে, তখন বেসিক নর্মাল যে অপারেশন হওয়ার কথা, নর্মাল অপারেশন গুলো এখানে লিখবো, নর্মাল কাজ কারবার, নর্মাল কাজ না, নর্মাল কোডস। ওকে, তো এখানে আমার নর্মাল কোর্স লিখে রাখলাম। সো এখানে তো আমার এররটা ছিল, রাইট, সো এখন আমি এররটা একটু পাল্টাই দিই, এখানে আমি ইন্ডেক্স 1 দিয়ে দেই, ইন্ডেক্স 1 এর মধ্যে আমার কত আছে, 22 আছে, ঠিক না, সো এখানে প্রিন্ট হয়ে যাবে কত, 22। তারপর দেখবো লাস্টে আমার কি প্রিন্ট হবে, নর্মাল কোর্স, সো রান দেই, কত প্রিন্ট হলো, 22 প্রিন্ট হয়েছে, তারপর কি প্রিন্ট হচ্ছে, আমার নর্মাল কোর্স প্রিন্ট হচ্ছে। ওকে, সো অলমোস্ট সবগুলো কিন্তু দেখানো হয়ে গেছে, একটা জিনিস বাকি রয়ে গেছে, ওইটা কি, ওইটা হচ্ছে আমাদের ফাইনালি ব্লকটা দেখানো বাকি রয়ে গেছে। ফাইনালিটা কি বলছি, আমার কোডের প্রবলেম হোক বা না হোক সারা জীবন প্রিন্ট হবে। ওকে, সো ওইটা দেখি, এটা সারা জীবন প্রিন্ট হবে। ওকে, সো এখন আমরা রান দিলাম, সো এখন কি হবে, ফার্স্টে আমার কোডের যে বেসিক প্রিন্টিংটা ওইটা হইলো, ঠিক আছে, মানে যে আউটপুটটা লেখার কথা ছিল আউটপুট গুলো আসলো, দেন আমাদের কি ফাইনালি ব্লকটা আসছে। এখন আমার এই কোডে কি কোনো প্রকার প্রবলেম ছিল না, এটা একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। মিস ফাইনালি না দিলেও তো কোড রান হচ্ছে, তো সুতরাং ফাইনালি দেওয়ার কি দরকার? এটা তো হচ্ছে আমরা তো জানি না যে কোড কাজ করবে, যদি কোডের মধ্যে কোনো প্রবলেম থাকতো তখন কিভাবে হ্যান্ডেল করতাম, এমন একটা উদ্ভট প্রবলেম আছে যেটা আমার লেখা কোড হ্যান্ডেলই করতে পারলো না, তখন আমার কি ফাইনালি ব্লকটা তাও কাজ করবে, ওই কারণে। ও আচ্ছা, ঠিক আছে, সো সবসময় যে আমার কোডটা কাজ করবে এমন একটা উদ্ভট এরর আসলো যে ওটা আমার কোড হ্যান্ডেল করতে পারতেছে না, বাট তখন এই ফাইনালি ব্লকটা আমাদের কাজে লাগবে। সো এখন দেখি, এখন আমার কোডে কোনো প্রবলেম নাই, এই কারণে কাজ করতেছে, ঠিক আছে, এখন আমার কোডে একটা প্রবলেম বানাই দিই। সো কোডে এখানে আমি হচ্ছে এখন 11 নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাচ্ছি, সো আমার अगेन কি আসলো, ইন্ডেক্স এরর আসলো, সো এখন আমি রান দিলাম। সো এখন আমার কি ইন্ডেক্স এররের লেখাটা প্রিন্ট হলো, দেন আমার কি ফাইনালি ব্লক থেকে এই ফাইনালি লেখাটা প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমরা এই দুইটা তো দিলাম, ঠিক আছে, সো এখন সুন্দরভাবে ধরলাম এগুলোও কাজ হয়েছে। এখন আমি একটা উদ্ভট এরর বানাই যেটা আমার কাছে নাই, সো একটা এরর বানাই, একটা ডিকশনারি বানাচ্ছি। ওকে, ডিকশনারির নাম হচ্ছে খাবার, ঠিক আছে, ডিকশনারির নাম হচ্ছে খাবার, টি, এখানে হচ্ছে 2 কাপ টি আছে, আর কি আছে, শুধু চাই খাবো আর কিছু না, ঠিক আছে। সো এখানে আমি এখন প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে আমার খাবার দিলাম, এখন হচ্ছে আমি কি দিচ্ছি, কফি। ওকে, সো আমার খাবার নাম্বার ডিকশনারিতে এখানে কি কোনো প্রকার কফি নামের কি আছে, নো ম্যাম। নাই। সো আমি যদি এই জিনিসটা প্রিন্ট করতে যাই তাহলে কি আমার আবার ওই এক্সেপশন আসবে না, জি এরর আসবে। এখন আমার কি এরর দিবে, মানে নরমালি কি মাথায় আসতেছে, এক্সেপশন তো আসবেই বুঝছি, মানে কি রকম এক্সেপশন আসবে, এখানে কি নাই, ভ্যালু এরর, ভ্যালু তো পরে বাবা, কি আছে কি আছে, হ্যাঁ আমার কি নাই,
ঠিক আছে? তো আমার এখানে কি এরর আসবে, বাট আমার এই যে কোডগুলা লিখলাম, এই যে আমি হায়ারার্কি লিখলাম, এখানে কি কোন প্রকার আমি কি এরর লিখছি কোথাও? না ম্যাম। না। না। তো এখানে সে এতটুকু সে গেল, যাওয়ার পর যদি এক্সেপশন ব্লকটা লেখা থাকে তাহলে সে কোথায় যাবে? এই এক্সেপশনে যাবে, ঠিক আছে? তো এখানে সে কি করলো, এই এতটুকু ব্লকে চেক করলো, একটাও ম্যাচিং হয় নাই। তারপর সে কি আসবে, এক্সেপশনে আসবে, এটা প্রিন্ট হলো, দেন কি আমার ফাইনালি ব্লকটা প্রিন্ট হয়ে যাবে। আমি কোড লিখে আমি নিজে কান্নাকাটি করতেছি আবার। ফাইনালি, ওকে ফাইনালি লিখছে, ফাইনালি ব্লক। না তাহলে হচ্ছে আউটপুটটা দেখতে ক্লিয়ার বোঝা যায়। ওকে, সো এখন আমরা রান দিলাম। সো আমার কি হলো, 22 কোথা থেকে আসতেছে, 22 আসলো আমার এখান থেকে। ওকে, সো একটু আগে এখানে এরর ছিল, এখন এটা ঠিক করে দিয়েছে, এখান থেকে প্রিন্ট হলো। দেন আমি এখানে আসলাম, এগুলা কিছু কাজ কারবারি হয়েছে, 10 কে 2 দিয়ে ভাগ করলাম, 5 হয়েছে। ওকে, ভালো কথা। দেন এইখানে আমাকে ডিকশনারি বানাইছে। ডিকশনারি বানানোর পর ঠিক 12 নাম্বার লাইনে আমি কি অ্যাক্সেস করার চেষ্টা করতেছি, কফি নামের একটা কি অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। কার থেকে? খাবার নামের একটা ডিকশনারি থেকে। বাট খাবার নামের ডিকশনারির মধ্যে কফি নামের কিছু কি আছে? কি নাই। সো তখন কি হবে, ঠিক এই লাইন থেকে 12 নাম্বার লাইন থেকে আমার একটা এক্সেপশন মেসেজ থ্রো হলো, এরর মেসেজ। এরটার মধ্যে কি নিয়ে যাচ্ছি আমি? কি এরর নিয়ে যাচ্ছি, যে এই নামের কোনো কি নেই। ওকে, সো এই কি এরর নিয়ে সে এখানে আসলো, ম্যাচ করে না, ম্যাচ করে না, তারপরটায় যাবে, ম্যাচ করে না, তারপরটায় যাবে, ম্যাচ করে না, তারপরটায় যাবে। এখানে এক্সেপশন। এক্সেপশন কি? সব কিছুর মেইন ক্লাস, রাইট? মানে এক্সেপশনের সবগুলোর মেইন ক্লাস। এখানে কি হয়ে গেল, ম্যাচিং পেয়ে গেল। তখন আমার কি লেখা আসলো, এক্সেপশন। এখানে সব এরর ক্যাচ হয়ে যাবে। সো ওইটা আমার প্রিন্ট হলো। তারপর আমার কি এখানে এরর ছিল, সো এরর থাকলে কি এলস ব্লকে যাব না। তখন আমার কি আসলো, ফাইনালি এই জিনিসটা আসলো ফাইনালি ব্লকে, দেন ফাইনালি ব্লকটা আমার কি প্রিন্ট হয়ে গেল। এখন হোয়াট ইফ আমার এই এক্সেপ্ট ব্লকটাও নাই, মানে এই এক্সেপশনটা নাই, তখন কি হবে? তখন আমার এই মেসেজটা কি হবে, এই কি এররের মেসেজটা? ম্যাম এটা তো কেউ ক্যাচ করতেছে না, আই গেস। কেউ তো ক্যাচ করতেছে না, তখন কি হবে ওইটা? তখন ফাইনালিটা শুধু প্রিন্ট কাজ হবে। করবে না, মানে ফাইনালিটা প্রিন্ট হবে কিন্তু কোড কাজ করবে হ্যাঁ, না। তখন কি এরর লেখাটা চলে আসবে এরকম লাল লাল? জি ম্যাম, জি ম্যাম আসবে। ওকে, তো এখন আমরা রান দিয়ে দেখি। রান দে। এখন কি হচ্ছে, আমার এখানে একটা প্রিন্ট দিয়েছিলাম, ওইটা আসলো। তারপর কি এখান থেকে আমার মেসেজটা থ্রো হলো। তারপর সে পুরা ব্লকটা চেক করলো, কোথাও কি আমার ওইটা ক্যাচ হয়নি। তারপর সে কি আসলো, ফাইনালি ব্লকে আমার ফাইনালি লেখাটা কি প্রিন্ট হয়ে গেল। তারপর কি আসলো, ওই এরর যে মেসেজটা ছিল, ওই এররের মেসেজটা পুরোটা প্রিন্ট আউট হয়ে গেছে। ওকে, সো ওই এক্সেপ্ট ব্লক দিয়ে কি করতেছিলাম আমরা, এই যে মেসেজটা, এই মেসেজটাকে আমরা প্রিন্ট হওয়া আটকায় রাখতেছিলাম। ওকে, সো যদি আমাদের, যেহেতু এবার অ্যান্সার পাইছেন ফাইনালি ব্লকটা কেন লাগে, যদি এমন উদ্ভট এরর থাকে যেটা আমার কোড কি হ্যান্ডেল করতেই পারতেছে না, তখন সে কি হবে, এই ফাইনালি ব্লকটা তাও কি আমার এক্সিকিউট হবে। এই কারণে আমাদের কি অলওয়েজই ফাইনালি ব্লকটা লিখতে হয়। ওকে, কিন্তু মিস সেই এরর তো আসেই গেল, মানে লাল লাল তো থেকেই গেল। লাল লাল থেকে গেল, বাট আমার ধরেন ইম্পর্টেন্ট কাজ ছিল, যেমন হচ্ছে একটা ডাটা লস্ট হয়ে যাবে, ডাটাগুলো আগে পুশ করে রাখলাম, ঠিক আছে, ডাটাগুলো আমি সেভ করে রাখলাম, ওইসব কাজ কারবারে আমি ফাইনালি ব্লকে করে রাখবো। ওকে, জি মিস। সো এটা হচ্ছে আপনাদের মেইন এক্সেপশনের জিনিসপত্র। সো এগুলা মোটামুটি যদি জানেন বেসিক গুলা, তাহলেই হয়ে যাবে। আর যেটা বললাম এরর গুলা হচ্ছে কি বলবো, কেস সেনসিটিভ। সো এরর গুলার বানান গুলা একটু দেখবেন, যদি বানান মনে না থাকে, যেমন আমার এই যে ক্যাপিটাল তারপর লোয়ার কেস, এগুলো একটু প্রবলেম হয়। সো আমি কি করি, এখান থেকে কপি পেস্ট মেরে নিয়ে নিই, ঠিক আছে? যদি এভাবে না পারেন তাহলে এই ব্লক থেকে কপি পেস্ট করে নেবেন। ওকে, সো আরো ইজিয়ার। সো এখন এটা হচ্ছে এক্সেপশনের ভিডিওতে ছিল, এতটুকুই ছিল। সো এখন বাকিরা কি কোনো অ্যাসাইনমেন্ট করছেন এক্সেপশন রিলেটেড? কি কিছুই করি নাই? ম্যাম করছি। ওকে, সো কতটুকু করছেন? এখানে তো ম্যাক্সিমাম ম্যাম গুলাতে আমি হিন্টস লিখে দিচ্ছি। জি ম্যাম, তার একটু প্রবলেম আছে ম্যাম।
টাস্ক 8 এ। ওকে, এই শুরু তো হয়েছে টাস্ক 7 থেকে। জি ম্যাম। ওকে, বাকিদের কি অবস্থা? বাকিরা এক্সেপশন দেখছেন কয়জন? সাদ দেখছেন, বিশাল দেখছেন, জিতু দেখছেন, আর কেউ কি দেখছেন? ওই নুমান তো গায়েব হয়ে গেছে, এই বিশাল গায়েবই হয়ে গেছে এবার। হ্যাঁ, আপনি তো দেখছেন বললাম, বাকিরা কি অবস্থা? অভিষেক রয়, আপনার কি অবস্থা, দেখছেন? ম্যাম কি অভিষেক- দেখবো? ও মা, কি দেখবো মানে কি? লেকচার ভিডিওগুলো দেখছেন? না ম্যাম, এই উইকেটটা এখন তুই দেখি নাই, আজকে দেখবো ম্যাম। এই উইকেটটা না তো, এটা গত উইকের। উইক 7 তো ম্যাম, এই 6 কালকে সাবমিট করছি ম্যাম। 7-এর ডেডলাইন তো এই বৃহস্পতিবারে, 7-এ কিন্তু টাস্ক বেশি, তো 7-এর গুলা কবে করবেন? ম্যাম এই যে আজকে দেখবো, কালকে থেকে স্টার্ট করে দিব। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ফাইলটা গতদিন দেখিয়েছিলাম, সো ফাইলে কারো কোনো প্রবলেম আছে? তাহলে আমি এক্সেপশন থেকে শুরু করলাম। ফাইলে কারো কোনো প্রবলেম? ওকে, সো এক্সেপশনের 7 নম্বর টাস্ক আমরা একটু রিডিং পড়ি, ঠিক আছে? গিভেন এ লিস্ট নেমড মাই লিস্ট। ওকে, মাই লিস্টটা হচ্ছে এটা, অ্যাকচুয়ালি এটা নিচের লাইনে দেওয়া দরকার ছিল একটু। ওকে, সো কই গেল, হ্যাঁ, আমার একটা লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? রাইট দ্য পাইথন প্রোগ্রাম দ্যাট টেকস দ্য পজিশন অ্যাজ দ্য ইনপুট ফ্রম দ্য ইউজার এন্ড প্রিন্ট দ্য এলিমেন্ট অফ দ্যাট পজিশন ফ্রম দ্য লিস্ট। ওকে, যদি ওই ইন্ডেক্সের বাইরে হয়ে যায়, মানে ওই লিস্টের মধ্যে যে রেঞ্জটা আছে ওইটার বাইরে চলে যায়, তখন আমাদের রিটার্ন করবে কি? একটা স্ট্রিং রিটার্ন করবে, যেটা কি লেখা থাকবে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। মেক শিওর ইউর প্রোগ্রাম অলওয়েজ প্রিন্ট program ended at the end no matter what happens. So no matter what happens মানে কি 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 হতে পারে আমার প্রোগ্রামের মধ্যে? এটা মাস্ট প্রিন্ট হতে হবে, মানে মিস ফাইনালটা লাস্টে ইউজ করতে হবে। ফাইনালি থাকতে হবে। হ্যাঁ, লাস্টে ফাইনালি থাকতে হবে, ঠিক আছে? সো আমার কোডে এরর থাকুক বা না থাকুক, অলওয়েজ আমার প্রোগ্রাম এন্ডেড লেখাটা কি প্রিন্ট হইতেই হবে, ঠিক আছে? সো এটা আমরা কি একটু আগে যে কোডটা লিখছি যে সেটা দিয়েই হয়ে যাচ্ছে না? এটা থেকে আরো ছোট কোড এটা, ঠিক না? সো এখানে কি কি করতে বলছে আমাদেরকে? জাস্ট আমাদের বলছে এই লিস্টটাকে ধরে নিয়ে যাইতে। ওকে, সো ধরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর কি বলছে? ইউজার থেকে একটা ইনপুট নিতে, ঠিক আছে? ইউজার আমাকে কি দিবে? একটা ইন্ডেক্স নাম্বার দিবে। ওকে, সো এখানে আমার ভ্যালিড ইন্ডেক্স কত থেকে কত পর্যন্ত? 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এটা আমাদের ভ্যালিড ইন্ডেক্স না? সো 7 এর বেশি যদি আমরা কিছু দেই, যেমন 8 যদি দেই, তখন আমাদের কি আসবে? এরর আসবে, ঠিক আছে? সো জি ম্যাম। এটাকে হ্যান্ডেল করার জন্য আমরা কি করব? জাস্ট হচ্ছে আমাদের একটা ব্লক লিখলেই তো হয়ে যায়, বা দুইটা ব্লক লেখার দরকার আছে? আমাদেরকে তো এখানে বলেই দিচ্ছে কি এরর হবে, ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। এবং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ কে হ্যান্ডেল করার জন্য আমরা কি কোন এররটা লিখি? ইন্ডেক্স ছিল ইন্ডেক্স এরর। সো এটাকে আমরা কপি করে নিয়ে যাই। ওকে, সো আমি এক্সেপ্ট লিখলাম, আমি কি কিছু মিস করতেছি এখানে? মিস ট্রাই ব্লক দেওয়া লাগবে না? হ্যাঁ, সো আমি কি করছি? আমি ডিরেক্টলি এখানে এক্সেপ্ট লিখে ফেলছি, বাট ট্রাই ব্লকে লিখি নাই। সো ট্রাই ব্লকটা আমার লিখতে হবে। সো কোডের যেই জায়গাটায় কি আমার এরর হতে পারে বা প্রবলেম হতে পারে, ওটাকে আমরা ট্রাই ব্লকে দিয়ে দেই। সো এখানে তো ডাটা আছে, এখানে কি আমাদের ট্রাই ব্লকের দরকার আছে? নো। সো আমরা এক ঘর পর থেকে লিখি, ঠিক আছে? সো ইউজার থেকে একটা ইনপুট নিলাম, এখানে ইউজার থেকে ইনপুট নেওয়ার সময়ও কি কোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে। কি প্রবলেম হতে পারে? ইউজার যদি পচা হয়, দেওয়ার কথা নাম্বার, সে দিবে একটা স্ট্রিং, অথবা সে একটা কথাই দিয়ে দিল, এবিসিডি দিয়ে দিল, তখন কি একটা এরর হয়ে যেতে পারে। সো এই কারণে এটা আমি এখানে রাখলাম, ঠিক আছে? তারপর আমরা আরেকটা প্রিন্ট করব। আমাকে কি বলছে? ওই ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করতে। সো আমার লিস্টটার নাম কি? মাই লিস্টটা লিখবো। তারপর কি করব? ইউজারের ইনপুটটা লিখবো। ইউজারের ইনপুটটা কি এখানে? ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে? যদি আমার এখানে কি হয়ে যায়, ভুল হয়, তখন কি হবে? এখান থেকে মেসেজটা
থ্রো হইলো, থ্রো হয়ে কোথায় যাবে, থ্রো হয়ে এখানে এসে চেক করলো, যদি আমার ইন্ডেক্স এরর হয় এটাতে কি হয়ে যাবে, ক্যাচ হয়ে যাবে। বাট আমি যে একটা প্রবলেম বললাম, ইউজার যদি বেশি শয়তান হয়, ইউজার যদি এখানে এবিসিডি ইনপুট দিল, তখন আমি কি করব? দেওয়ার কথা ছিল ইন্টিজার, সে দিতেছে এবিসিডি, সো তখন কি হবে, এখান থেকে একটা এরর আসবে না? মিস একটা জি কোয়েশ্চেন ম্যাম, ভ্যালু এরর আসবে। বলেন। আচ্ছা মিস, তাহলে কি আমাদের 3টা কন্ডিশন হওয়া উচিত না, যে স্ট্রিং এর জন্য, দেন হচ্ছে ফ্লোটের জন্য, দেন ইন্টিজার নাম্বারের জন্য? এত কিছু করার তো দরকার নাই আমার, আমার এখানে কি শুধু ইন্টিজার থাকতে হবে, যদি ইন্টিজার ছাড়া অন্য কিছু দেয় তাহলে কি হবে, আমার একটা এরর হবে, এররটা কি হবে, আমার ভ্যালু এরর হবে, ঠিক আছে? এখন দুনিয়ার যে এররই আসুক না কেন, আমার কি স্পেসিফিক করার দরকার আছে? আমার কাছে কি আছে একটা, সব এরর কার মধ্যে ক্যাচ হয়ে যায়, এক্সেপশন। এক্সেপশনের মধ্যে। তো ওইটা লিখে ফেলবো, ওকে। ঠিক আছে? যে আননোন এরর অকার্ড, এত জানার দরকার নেই, আননোন কিছু একটা হয়েছে, ওকে? সো আননোন এরর অকার্ড, ওকে? সো তারপর আমাকে কি বলছিল, যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, কি প্রিন্ট হবে, প্রোগ্রাম হেন্ডেড, সো এটা কিসের মধ্যে থাকবে, আমার ফাইনালের মধ্যে থাকবে, সো এটা ফাইনালের মধ্যে লিখে দেই। ওকে, সো প্রোগ্রাম হেন্ডেড দিয়ে দিলাম। সো এখন আমি এখানে সুন্দর করে একটু ভালো ইন্ডেক্স দিই, সো 3 দিলাম, 3 দিলে কত প্রিন্ট হবে, 40 প্রিন্ট হবে। রান দিলাম, কি করছি আমি, ও ইন্ডেন্টেশন, আমি ইন্ডেন্টেশন ঠিক করিনি। ওকে, রান দিলাম। সো আমার এখানে কি দেখাচ্ছে, 40 দেখাচ্ছে। 40 দেখানোর পর যেহেতু কোনো প্রকার এরর নাই, সো এগুলো সব স্কিপ করে যাবে, দেন ফাইনালি ব্লকে আসলো, আসার পর কি দেখাচ্ছে, প্রোগ্রাম এন্ডেড দেখাচ্ছে, ঠিক আছে? এখন একটা প্রবলেম সহ করি। সো এখন আমি 33 দিলাম, 33 নাম্বারে কি ইন্ডেক্স আমার আছে, নাই তো, রাইট? সো এগেইন আমার এখান থেকে মেসেজটা থ্রো করলো, ঠিক আছে? থ্রো হওয়ার পর কি হবে, এখানে আসলে ইন্ডেক্স এরর পেয়ে গেছে, সো ইন্ডেক্স এরর হওয়ার পর এখানে কি এই লেখাটা আমার প্রিন্ট হয়ে যাবে। তারপর কি হবে, সে ফাইনালি ব্লক হয়ে আসবে, আসার পর কি প্রিন্ট হবে, প্রোগ্রাম এন্ডেড কথাটা আমার প্রিন্ট হবে। ওকে, সো ইন্ডেক্স এরর হয়ে গেল, দেন প্রোগ্রাম এন্ডেড কথাটা আমার কি প্রিন্ট হয়ে গেল। ওকে, এখন যদি এখানে অন্য কোনো প্রকার প্রবলেম হতো, ফর এক্সাম্পল এখানে আমি ধরলাম ইউজার থেকে ইনপুট নিয়ে করি, ওকে? তো ইউজার খুবই খারাপ, ইউজার এবিসিডি লিখতেছে, ওকে? সো এবার আমি ইনপুট দিলাম, এখন কি লেখা আসতেছে, আমার আননোন এরর রেকর্ড, তারপর কি লেখা আসলো, প্রোগ্রাম এন্ডেড। ওকে, সো আপনারা Okay, যখন এখানে হচ্ছে আমাদের যতটুকু লেখা আছে, ঠিক আছে, বা এক্সাম্পলে যতটুকু দেওয়া আছে অতটুকু তো আমরা হ্যান্ডেল করবই, প্লাস কিছু বেসিক জিনিসপত্র আছে, যেমন আমরা তো জানি ইনপুটের ক্ষেত্রে এই জিনিসটা অহরহ হয়, ঠিক না? অনেকে হচ্ছে যখন আমরা কি বলবো লুপটা শিখেছিলাম, তখন আমরা কি করছিলাম, ইনফিনিট লুপ দিয়ে এই জিনিসটা হ্যান্ডেল করছিলাম, রাইট? যে ইউজার যতক্ষণ পর্যন্ত আমাকে ইন্টিজার না দিবে, আমি ইনপুট নিতেই থাকবো। সো এখানে কি করতে পারি, ওই জিনিসটাই আমরা এক্সেপশন দিয়ে হ্যান্ডেল করতে পারি। সো ইউজার যদি আমাকে ইন্টিজার না দেয়, তখন আমার কি আননোন কোনো একটা প্রবলেম হয়েছে, ওই লেখাটা আমি প্রিন্ট করে দিলাম। ওকে, সো এটা কি মোটামুটি ক্লিয়ার? জি জি মিস, ম্যাম। বুঝেছি। ওকে, ওকে, এটা তো বিশালের, রাইট? বিশাল, আপনার এটাতে কি প্রবলেম হয়েছে, আপনার বারে বিশাল না অসীম বলছিল? আমি বলছিলাম হ্যাঁ বলেন, এটাতে কি সমস্যা হয়েছে? এখানে হচ্ছে যে 2 নাম্বারটা হ্যান্ডেল করতে বলছেন, যে ওইটা হ্যান্ডেল দ্য এক্সেপশন হোয়েন দ্য সামেশন ভ্যারিয়েবল ইজ নট ইনিশিয়ালাইজড। ওকে, সো আগে এটা আমরা পুরো বলেন। এটা কিভাবে হ্যান্ডেল করবো আর কি, সেটা জানতে চাচ্ছিলাম। ওকে, আসতেছে। আগে প্রশ্নটা রিডিং পড়ি, যেহেতু বাকিরা এখনো শুরু করে নাই, সো বাকিদের জন্য রিডিং পড়ি। Suppose you have a dictionary named My Dictionary containing the name of some groceries and their prices. ঠিক আছে? সো এখানে হচ্ছে এক একটা তরকারির নাম দেওয়া এবং তাদের প্রাইস দেওয়া। সো এখানে তরকারির নামটা কি হচ্ছে, এটা হচ্ছে কি, আর দামটা কি হচ্ছে, তার ভ্যালু। ওকে,
কি বলা আছে, write a Python program that takes the grocery name as the input from the users and shows the total price of the groceries। ঠিক আছে, তো ইউজার থেকে কি নিব, এই তরকারির নামগুলো আছে না, তরকারির নামগুলো আমি নিব, নেওয়ার পর কি করব, ওদের টোটাল প্রাইস কত আসছে ওটা আমি বলতে হবে। ঠিক আছে, some exceptions to be handle the exception when the given key is not present in the dictionary। যদি আমাদের কি না থাকে তখন আমাদের এক্সেপশনটা কি আসে, একটু আগে দেখছিলাম কিন্তু কি আসে আমাদের এক্সেপশনটা, কি এরর? error ম্যাম। কি এরর আসে। তারপরটা কি বলতেছে, হ্যান্ডেল দ্য এক্সেপশন when the summation variable is not initialized। এটা কি আমরা দেখছি, এরকম কি কিছু আছে আমাদের পাইথনে? কি হয় পাইথনে, কি আমরা যখনই একটা ভ্যারিয়েবল লিখতে হয় তখন কি তার ভ্যালু সহই লিখতে হয়, রাইট? তো এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে পসিবল, যেমন হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা আমার কি ইন্টিজারে হইতে হয়, যেমন জাভাতে আমরা ইন্ট এ লিখি, ঠিক আছে, বা ফ্লোট এ লিখি ওরকম ভাবে। বাট পাইথনে তো ওরকম পসিবল নাই, শুধু আমি কি ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি না, ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে কি হবে, ডিক্লেয়ার করতে হলে তার মধ্যে কিছু একটা ভ্যালু রেখে অবশ্যই এটাকে ডিক্লেয়ার করতে হয়। ওকে, সো এই কারণে দেখেন এখানে কি লেখা আছে, দ্য সামেশন ভ্যারিয়েবল ইজ নট ইনিশিয়ালাইজ। আমাদের সামেশন ভ্যারিয়েবলটা যখন ইনিশিয়ালি আমরা যোগ করা শুরু করব তখন কি আমার কিছু থাকার কথা সামেশন ভ্যারিয়েবলের মধ্যে? জি ম্যাম, 0। জিরো থাকার কথা, ঠিক না? এখন যদি কেউ মাতব্বরি করে এখানে জিরো না লিখে 10 লিখে রাখে তখন কি এটা প্রপারলি ইনিশিয়ালাইজ হয়েছে? না। হ্যাঁ, তো এই জিনিসটাকে আপনাদেরকে হ্যান্ডেল করতে বলছে, ঠিক আছে? সো আমরা কি করব, এই টোটাল ভ্যারিয়েবলটাকে চেক করব যে টোটাল ভ্যারিয়েবলটা আমাদের জিরোতে ইনিশিয়ালাইজ করা আছে নাকি, ঠিক আছে? যদি আমাদের জিরোতে ইনিশিয়ালাইজ না করা থাকে তখন আমাদের কি করতে হবে, একটা ইনিশিয়াল মানে একটা এক্সেপশন আমাদের রেইজ করতে হবে। ওকে, এক্সেপশন রেইজ করা মানে কি, আমার কোডে কোনো প্রবলেম নেই, আমার মন চাইছে আমি জোর করে একটা এক্সেপশন রেইজ করে দেবো। ওকে, সো যেমন এখানে যে মেসেজটা, এই যে এখানে আমি কি বললাম, স্টপ করবে, স্টপ করে থ্রো করতেছে, রাইট? সো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে বাই ডিফল্ট আমাদের কম্পাইলার কি করতেছে, এই মেসেজটাকে রেইজ করতেছে। ফার্স্টে সে স্টপ করছে, স্টপ করে কি করতেছে, রেইজ করছে এই এক্সেপশনটা মানে মেসেজটা, দেন শো করতেছে, ঠিক আছে? তো এটা কি করছিল, এটা হচ্ছে আমাদের কম্পাইলার করে দিছে। তো কম্পাইলার না করে আমাদের কি করা যায়, আমাদের মানে ম্যানুয়ালিও রেজ করা যায়, ঠিক আছে? তো এখানে হচ্ছে ওই ম্যানুয়ালি রেজটা আপনাদের ইউজ করতে হবে, ঠিক আছে? তো বাকিরা কি ম্যানুয়াল এক্সেপশন রেজ নিয়ে কি মোটামুটি আইডিয়া আছে? বাকিরা তো দেখেন, নাকি দেখাই দিব? ম্যাম একটু দেখাই দেন। ওকে, দেখাই দিচ্ছি। সো ম্যানুয়াল এক্সেপশন রেজ, তাহলে ওইটার মধ্যে দেখাই দিই, থাক এটা আমি অল্প একটু দেখাই দিই, ঠিক আছে? পুরোটা করবো না, আমি একটু একটু দেখাই দিতেছি, একটু একটু। ওকে, সো এখানে হচ্ছে টোটাল হচ্ছে 10-এ দেওয়া আছে। ওকে, সো আমি এখানে চেক করতেছি, ইফ টোটাল ইজ নট ইকুয়াল 0, ঠিক আছে? যদি আমার জিরোতে সেট করা না থাকে তখন কি হবে, আমার কোনো একটা প্রবলেম হচ্ছে, ঠিক না? সো এই কারণে আমি হচ্ছে রেজ করব। এখন রেজ করার পর এখানে যে লিখবো, এখানে হচ্ছে যেটাকে আমি রেজ করতে চাই, মানে এক্সেপশন তো অনেকগুলো আছে, রাইট? সো আমাদের কি ডিরেক্টলি আমি হচ্ছে কি এরর ইন্ডেক্স রেজ করতে পারি বা ভ্যালুর রেজ করতে পারি, বাট যেহেতু আমরা এখানে জানি না, ঠিক আছে, সো এখানে কিন্তু স্পেসিফিক করে বলা নাই যে কোনটাকে রেজ করতে হবে। তো এখানে আমাদের বেটার কি যে আমরা শুধু এক্সেপশন যেটা আছে ওইটাকে রেজ করে দেই। সো আমরা এখানে কই গেল কই গেল কই গেল, হ্যাঁ হ্যাঁ, রেজ লিখলাম, রেজ লেখার পর আমি এক্সেপশনের নামটা লিখে দিলাম, ঠিক আছে? তো এখান থেকে কি হয়ে যাবে, এখান থেকে স্টপ হচ্ছে, স্টপ হওয়ার পর থ্রো হলো, ঠিক আছে? তো যেহেতু থ্রো করতেছে, ওকে ক্যাচ করার জন্য আবার কি একটা এক্সেপ্ট ব্লক লিখতে হবে, এবং যেহেতু এটা এক্সেপশন, সো এক্সেপশনকে ক্যাচ করার জন্য কি আমার এক্সেপশনে লাগবে, দিয়ে দিলাম। আর যদি কোনো প্রকার প্রবলেম না হয় ওইটাকে হ্যান্ডেল করার জন্য কি লাগবে, আমার এলস লাগবে। ওইটা হচ্ছে আপনার কোডের উপর ডিপেন্ড করে, যদি কোডে বলা থাকে যে যদি কোনো প্রকার প্রবলেম না হয় তাহলে হচ্ছে কিছু প্রিন্ট করো, তাহলে হচ্ছে দা কোড ইজ ফাইন। জাস্ট আমি বোঝানোর জন্য লিখলাম,
আপনাদের কোডে যেভাবে বলে, কোশ্চেনে যেভাবে বলে ওভাবে করবেন। ওকে, সো যেহেতু ক্যাচ করতেছে, ক্যাচ করার পর এখানে আমরা লিখে দিব, এখানে কি বলছিল যে আমার সামেশন ভ্যারিয়েবল ইজ নট ইনিশিয়ালাইজড প্রপারলি। যদি প্রপারলি কথাটা লেখা উচিত ছিল, সামেশন ভ্যারিয়েবল ইজ নট ইনিশিয়ালাইজড প্রপারলি। ওকে, তো এখন আমরা রান দেই, রান দিলাম, না রান দিব। ওকে, সো আমরা এখান থেকে শুরু করলাম, ভ্যালুতে কত রাখা, 10 রাখা। সো এখানে আসলাম, চেক করলাম, ঠিক আছে। সো আমার টোটালের মধ্যে কত আছে, টোটালের মধ্যে কি 0 আছে, 0 কি নাই নাকি জিজ্ঞেস করতেছে, ঠিক আছে। 0 তো নাই, আমার কত আছে, 10 আছে। তো সে এখানে আসলো, এখানে আসার পর কি হলো, মেসেজটা আমার থ্রো করলো। থ্রো হওয়ার পরে এখানে কি হয়ে গেল, আমার ওটা ক্যাচ হয়ে গেল, ঠিক আছে। ক্যাচ হওয়ার পর এখানে এসে এই লাইনটা আমার প্রিন্ট হয়ে গেল, দেন এই লাইনটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। প্রিন্ট হইতো যদি প্রবলেম না থাকতো। তো এখন আমি রান দিলাম। এখন আমার কি আসলো, সামেশন ভ্যারিয়েবল ইজ নট ইনিশিয়ালাইজড প্রপারলি। এখন যদি আমার এখানে 0 থাকে, 0 থাকলে কি হবে, এখানে সে আসলো, এখানে চেক করলো, চেক করার পর কি কিছুই হয়নি, তারপর সে এখানে আসবে না, এটা পুরোটা স্কিপ করে যাবে, দেন এলসে গিয়ে দ্য কোড ইজ ফাইন, এই লাইনটা প্রিন্ট হয়ে যাবে। এখন যদি আমি রান দেই, আমার প্রিন্ট হয়ে গেল কি, দ্য কোড ইজ ফাইন। ওকে, সো এইটাই, যেমন এখানে তো কোনো প্রকার প্রবলেম নাই, রাইট। আমি জোর করে এক্সেপশনটা রেইজ করতেছে, এই কারণে এটা কিওয়ার্ডটা কি, রেইজ, জোর করে রেইজ করতেছে, এই কারণে কিওয়ার্ড রেইজ, ওভাবে মনে রাখবেন। কারণ অনেকে দেখা যায় কোড টোড সবই পারে, যে কিওয়ার্ডটাই ভুলে গেছে। ওকে, এখানে শুধু এটাতে প্রবলেম হওয়ার কথা, বাকিগুলোর প্রবলেম হওয়ার কথা না, বাকিগুলা কোয়াইট ইজি। ওকে, সো অসীম, আপনার প্রবলেম কি ক্লিয়ার হইলো? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, সো এখন এখানে দেখি আমাকে কি বললো, পটেটো, অনিয়ন, জিঞ্জার, এটা আমার কি দিচ্ছে, ওই লিস্টটা দিয়ে দিচ্ছে। ওকে, সো ইউজার থেকে ইনপুট গুলো নিব, ইনপুট গুলো নিয়ে একটা আমি লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে রেখে দিলাম, ঠিক আছে। তারপর কি করব আমরা, এই যে টোটাল প্রাইসটা বলছে জেনারেট করতে, সো টোটাল প্রাইসটা জেনারেট করার জন্য কি করব আমরা, একটা একটা করে এই ডিকশনারি থেকে কি গুলো এখান থেকে বসিয়ে বসিয়ে দেখবো, ভ্যালু গুলো কি করব, একটা বিল নামের বা যে কোনো একটা টোটাল ভ্যারিয়েবলের মধ্যে একটা একটা করে আমি যোগ করতে থাকবো, যোগ করার পর ফাইনালি আমি ওইটাকে প্রিন্ট করে দিব। সো এখানে আমার কয়টা এরর হ্যান্ডেল করতে হচ্ছে, দুইটা, একটা হচ্ছে এটা যে আমার ইনিশিয়ালাইজ প্রপারলি হচ্ছে নাকি, আরেকটা কি আমার যদি আমার কি এই ডিকশনারির মধ্যে ইনক্লুডেড না থাকে, তখন কি হয়, বাই ডিফল্ট আমার কম্পাইলারে কি করে, আমার একটা এরর অথবা এক্সেপশন রেজ করে দিচ্ছে। সো ওইটা হ্যান্ডেল করার জন্য আমার কয়টা ব্লক লাগবে, এখানে এক্সেপ্টের মধ্যে দুইটা লাগবে। একটা দিলাম আমি এক্সেপশন, ওটা কি করতেছে, আমার প্রপারলি ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ হয়ে আছে ওইটা চেক করতেছে। সো আরেকটা আমার কি লাগবে, কি এররের জন্য আরেকটা আমার এক্সেপ্ট লাগবে, ওটা হচ্ছে কি এররের জন্য। ওকে, তারপর ওখানে যা বলছো ওভাবে প্রিন্ট করে দেবেন। তারপর এখানে আমার কি কি থাকবে, এখানে হচ্ছে আমার ডিকশনারিটা থাকবে। তারপর এখানে আমরা কি করব, টোটাল বিলটা যদি আমার 0-তে ইনিশিয়ালাইজ না থাকে, তখন কি করব, আমি থ্রো করব। যদি আমার 0-তে ইনিশিয়ালাইজ থাকে, যদি এখানে আসি, তার মানে কি আমার 0-তেই আছে, ঠিক না। সো টোটাল যদি আমার 0-তে হয়, তখন আমি কি করব, একটা একটা করে যোগ করে ফেলবো। সো দিস ইজ দ্য টোটাল স্ট্রাকচার অফ দিস কোড। সোজা, একদম সোজা, একটু চেষ্টা করেন, আই থিঙ্ক আপনারাই পারবেন। ওকে, আরেকটা দেখাচ্ছি। ওকে, আমি দেখাচ্ছি না, আমি বলে দিচ্ছি, দেখাবো না, একটা দেখাইছে। Write a Python program that takes two lists as input from the user, ঠিক আছে, দুইটা লিস্ট নিতে বলছে ইউজার থেকে, then multiplies the index wise element of the two lists and add it to a new variable. While doing the program, you should handle the following exceptions. Okay, the new variable is not declared, stating the new variable is not declared. Okay, তারপর কি বলছে, return a exception if the element in the list is not a number, ঠিক আছে, যদি নাম্বার না হয়, কারণ মাল্টিপ্লাই করতে বলছে, ঠিক না, এখন যদি দুইটা নাম্বার না হয় তাহলে তো মাল্টিপ্লাই করা পসিবল না। সো তখন আমরা এটা দিব, দ্য লিস্ট হ্যাজ সাম নন নাম্বার ভ্যালুস। তারপর কি বলছে, return an exception if there is an index out of bound, stating the index out of bound. এটা কখন হবে, যদি আমার দুইটা লিস্টের লেন্থ সমান না হয়। ওকে, তো ধরে নিলাম আমি যে পড়ছি, পড়ে আমি কিছুই বুঝিনি, ঠিক আছে, তো তখন কি করব, তখন হচ্ছে আমরা একটা একটা করে এক্সাম্পল গুলো অ্যানালাইসিস করব। তো এক্সাম্পল যদি অ্যানালাইসিস করি, তাহলেও দেখবো যে কোশ্চেন ক্লিয়ার হয়ে আসতেছে।
ওকে, সো এখন প্রবলেম গুলো দেখি এক্সাম্পল। সো এখানে এখানে কয়টা আছে? 4টা আছে। এখানেও কি আমার 4টা আছে। ওকে ফাইন। সো এখানে আমার প্রবলেমটা কি হচ্ছে, মাঝখান দিয়ে একটা কি চলে আসছে, এ চলে আসছে। এটা কি আমার নাম্বার? নো। সো এই কারণে এখানে দেখেন দ্য লিস্ট হ্যাজ সাম নন নাম্বার ভ্যালুস। তারপর এখানে দেখি ইন্ডেক্স আউট অফ বাউন্ড কখন হচ্ছে, যখন আমার দুইটা লিস্টের লেন্থ ম্যাচ করতেছে না। যখনই আমার লেন্থ ম্যাচ করবে না তখন আমি কি রেজ করব, আমি ইন্ডেক্স আউট অফ বাউন্ড রেজ করে দেব। ওকে, তারপর এখানে কি, এখানে কোনো প্রকার প্রবলেম নাই। ওকে গেল। সো এখানে এটা কিভাবে হ্যান্ডেল করব বুঝতেছি। সো এখানে আমরা চাইলে আপনারা আস্কি ভ্যালু দিয়েও করতে পারেন, ঠিক আছে, অথবা আরেকটা জিনিস আছে, ইজ ডিজিট নামের একটা ফাংশন আছে বিল্ড ইন। এখানে দেখেন, এখানে কিন্তু কোনো স্পেসিফিক করে বলা নাই, রাইট, যে কিভাবে আপনি নাম্বার নাকি চেক করবেন, ঠিক আছে। সো এই কারণে আপনারা যদি চান আপনারা ইজ ডিজিট দিয়ে চেক করতে পারেন, অর ইউ ক্যান জাস্ট সিম্পলি ইউজ আস্কি ভ্যালুস। আস্কি ভ্যালুস দিয়ে রেঞ্জ ধরে চেক করে ফেলতে পারেন, ওইটা দিয়েও কিন্তু করা যাবে, ঠিক আছে। সো ওইটা গেল। আর কি করা যায়? ওকে, এই দুটোই তো হয়ে যাচ্ছে। সো আমাদের একটা বাকি রয়ে গেছে, লিস্ট হ্যাজ সাম নন নাম্বার ভ্যালুস। এটা কিভাবে করব, আস্কি ভ্যালুস দিয়ে অথবা ইজ ডিজিট দিয়ে। তারপর ইন্ডেক্স আউট অফ বাউন্ড কখন হচ্ছে, যখন আমাদের দুইটা লিস্টের লেন্থ সমান হচ্ছে না তখন। ওকে, আর এটা দেখে এটা কি বলছে, রিটার্ন অ্যান এক্সেপশন when the new variable is not declared. New variable is declared. The new variable is not declared. Okay, new variable বলতে কোন নিউ ভ্যারিয়েবল বোঝাচ্ছে? ওকে, সো আমাকে কি করতে হচ্ছে, এই দুটাকে মাল্টিপ্লাই করে কি আমার একটা জায়গায় জমা রাখতে হচ্ছে না? একটা জায়গায় তো কোথাও আমি জমা রাখতেছি, রাইট, যোগ যোগ জি করে। ম্যাম। তো এখানে দেখি 1 আর 5 এ গুণ করে কত হয়? 5। 5 একটু আস্তে, এই কানে লাগে কারণ আমি ভলিউম কমাই। 2 ইন্টু 6 যোগ করলে কত আসে? 12। তারপর 3 আর 7 যোগ করলে কত আসে? 21, ঠিক আছে। আর 4 ইন্টু 8 যোগ করলে কত আসে আমার? 4 এটা 32, ঠিক আছে। সো ইভেনচুয়ালি এই যে সবগুলোকে আমি এলিমেন্ট ওয়াইজ দুটো লিস্টকে মাল্টিপ্লাই করলাম, করার পর সবগুলোকে যদি আমি যোগ করি, এগেইন কিন্তু আমি যোগ করতেছি, যোগ করার পর আমার কত আসতেছে? 70 আসতেছে। সো এই যে আমি টোটালটা জমা রাখতেছি, টোটালটা যদি আমার জিরোতে ইনিশিয়ালাইজ করা না থাকে, এটাই এখানে বলছে যে নিউ ভ্যারিয়েবল নট ডিক্লেয়ার। নিউ ভ্যারিয়েবল যদি আমার প্রপারলি ইনিশিয়ালাইজ করা না থাকে তখন আমার কি হবে, আবার আমার এরকম করে কি একটা এরর আসবে, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা এরর আমরা রেজ করে দেব। ওকে, সো আমরা কি বুঝতে পারলাম যে এখান থেকে এই তিনটা কিভাবে হ্যান্ডেল করব? জি ম্যাম। ওকে, আরেকটা সো কথা ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম রিটার্ন এখানে কি রিটার্ন করতে হবে নাকি? এখানে যে বলছেন যে রিটার্ন। রিটার্ন রিটার্ন বলতে অ্যাকচুয়ালি হচ্ছে ওইটাই স্পেসিফাই করা হয়েছে যে রেজ করা, অ্যাকচুয়ালি ওভাবে। রিটার্ন বলতে হচ্ছে অ্যাকচুয়ালি রিটার্ন না, মানে হচ্ছে ইউজারকে দেখানো আর কি, প্রিন্ট করে দেখায় না, ওইটাই বলছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে তাহলে। ওকে, দেন এটা একটু রিডিং করি কি বলছে। Write a Python program that will take a string as input from the user. Your task is to count the number of vowels and consonants in the string. Okay, vowel আর consonant কয়টা আছে গুনতে বলছে। Using try, if the number of vowel is greater than or equal to the number of the consonant, then raise a runtime error. ঠিক আছে, দেন কি বলছে, প্রিন্ট করতে বলছে না নাম্বার অফ দ্য ভাওয়েলস আর গ্রেটার দ্যান ইকুয়াল টু কনস্ট্যান্ট, প্লিজ প্যারাফ্রেজ। ওকে, সো এটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য কিছুই করতে হবে না, এটা বেশি সোজা। সো এখানে হচ্ছে আপনার জাস্ট একটাই কেস আছে, ঠিক আছে। আমার কেসটা কি, আমার হচ্ছে একটা স্ট্রিং দেওয়া আছে, স্ট্রিংটা থেকে আমি গুনবো কয়টা অ্যালফাবেট আছে আর কয়টা কনসোনেন্ট আছে। সো এটা করার জন্য আমার কি লাগবে, মেম্বারশিপ অপারেশন ইউজ করতে পারি, ঠিক আছে, করে করে আমরা চেক করে ফেলতে পারবো। সো চেক করার পর আমরা ওগুলাকে কাউন্ট করতে হবে না। সো একটা হচ্ছে কনসোনেন্ট কাউন্ট রাখবো,
আরটা কি রাখবো আমি, ভি কাউন্ট রাখবো, ঠিক আছে। সো এগুলোর মধ্যে একটা একটা করে লুপ চালায় আমরা চেক করবো। সো লুপ চালানোর পর এগুলোর মধ্যে কি আমার ভ্যালুগুলো জমা হয়ে যাবে। তারপর আমার কন্ডিশনটা কি বলছে, যদি আমার গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যায় তখন আমি কি করব, রেজ করে দিব। সো এখানে আমরা ওই ট্রাই ব্লক নিব, ট্রাই ব্লকের মধ্যে কন্ডিশন দিব, কন্ডিশন দিয়ে চেক করব, চেক করে যদি দেখি কন্ডিশন ম্যাচ হয়ে গেছে তখন আমরা রেজ করে দিলাম, ঠিক আছে। রেজ করার পর ওটাকে হ্যান্ডেল করব কোথায়, আমরা এক্সেপ্ট ব্লকে জাস্ট হ্যান্ডেল করে দেব, এতটুকু, আর কিছু না, এটা বেশি সোজা। এটা থেকে কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। একটু বেশি সোজা। ওকে, সো এখন এটা দেখি, রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট ফাইন্ড দ্য করসপন্ডিং এনার্জি ভ্যালু ফ্রম এ লিস্ট অফ ফ্রিকোয়েন্সি। ওকে, সো কি বলছে, এখানে এনার্জি ভ্যালু দেওয়া আছে। না না না, ও ফাইন্ড দ্য এনার্জি ভ্যালুস, তার মানে এনার্জি ভ্যালু ক্যালকুলেট করতে হবে, দেওয়া কি আছে, দেওয়া আছে ফ্রিকোয়েন্সি। ওকে, ভালো কথা। তারপর কি বলছে, হ্যাঁ, এনার্জি ক্যালকুলেট করার জন্য আবার ফর্মুলাও দিয়ে দিছে, ওয়্যার এইচ ইজ এ কনস্ট্যান্ট। ওকে, সো এইচ এর ভ্যালু কি আমার ফিক্সড, কত, 1050, ঠিক আছে। সো আমার এফ গুলা কি একটু পরপর চেঞ্জ হবে, এবং এফ এর ভ্যালু গুলো কোথা থেকে বসাবো, আমি লিস্ট থেকে বসাই দিব। মেক শিওর অল দ্য এলিমেন্ট ইন দ্য লিস্ট আর নাম্বার। সো এগেন আমার নাম্বার এনশিওর করতে হবে। নাম্বার এনশিওর করার জন্য আমরা কি করতে পারি, আস্কি ভ্যালুস এন্ড ইজ ডিজিট দিয়ে চেক করে ফেলতে পারি। সো এখানে যেহেতু কোনো ফিক্সড বলা নাই, সো আপনি ইজিলি চাইলে ইজ ডিজিট দিয়ে করতে পারেন, ঠিক আছে। সো এখানে 2 3 দেওয়া আছে, 2 3 কিভাবে আসলো, তো সো এগুলো হচ্ছে ইনপুট দেওয়া। সো 2 দিয়ে আমি 1050 কে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে আমার 2100 আসে। তারপর 3 দিয়ে আমি 1050 কে মাল্টিপ্লাই করলাম, করলে আমার 3150 আসে। সো আমার এটা ক্যালকুলেশন হয়ে গেছে। সো এখানে এটাই কি আমার এখানে আউটপুটে চলে আসলো। তারপর এখানে দেখি, এখানে আমি দিয়ে দিলাম বস। সো বসটা কি, একটা আমার স্ট্রিং, রাইট। সো এখানে আমরা যখন ইনপুট গুলো চেক করতে থাকবো, চেক করার সময় আমরা যখন দেখবো যে ইজ ডিজিট হচ্ছে না, তো তখনই আমরা আরেকটা কি করে দিব, রেজ করে দেবো এরর, ঠিক আছে। অর আপনারা যদি চান এখানে কিন্তু বিল্ডিংটাও কাজ করবে, যেমন এখানে মাল্টিপ্লিকেশন করতে দেওয়া আছে, ঠিক না। মাল্টিপ্লিকেশন দিলে আবার কাজ করবে না, কারণ হচ্ছে এখানে দেখেন 1050 দিয়ে মাল্টিপ্লাই করছেন, রাইট। তো এখানে দেখেন আপনাদের কিন্তু এটা এরকম হয়ে যাবে, যেমন 5 কে যদি আমি হাই দিয়ে মাল্টিপ্লাই করতেছি, ঠিক আছে, এখানে 5টা কি একটা ইন্টিজার ভ্যালু, হাইটা কি একটা স্ট্রিং, তো এখানে কি প্রিন্ট হয়ে যাবে, 5/হাই প্রিন্ট হয়ে যাবে। তো আমি যদি এখানে বসকে 1050 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে আমার কতবার বস চলে আসবে, 1050 বার। ম্যাম বস ইনপুট দিলে তো ভ্যালু এরর চলে আসে আর কি, ওটা দিয়ে তো এক্সেপশন করা যায়। ওভাবেও করা যায়, বাট অনেকেই কি করে, ওখানেও তো কনভার্সন করে না, ওখানে ইনপুট নেওয়ার সময় যদি স্ট্রিং রেখে দেয়, আপনারা কি ভাবেন কোড লিখছেন ওটা তো আমি জানি না। ওকে, সো একটা হচ্ছে ভ্যালু এরর দিয়ে রেজ করা যায়, ঠিক আছে, এটা একটা ভালো বলছেন। অথবা যদি ইনপুট নেওয়ার সময় জাস্ট হচ্ছে স্ট্রিং দিয়ে, মানে ইনপুট ফাংশন দিয়ে রাখেন, ইনপুট ফাংশন বাই ডিফল্ট সবকিছু কি আকারে নেয়, সবকিছু স্ট্রিং আকারে নেয়। তো তখন হচ্ছে এখানে আপনার ইজ ডিজিট দিয়ে চেক করতে হবে, ঠিক আছে। সো একটা অপশন হচ্ছে এখানে আমি ইন দিয়ে রাখলাম, যে সারা জীবন ইন্টিজার ইনপুট দেবে, যদি ইন্টিজার না দেয় তখন এখান থেকে ভ্যালু এররটা রেজ হয়ে গেল। তো ওখানে এক্সেপ্ট ব্লকে ভ্যালু এরর দিয়ে ক্যাচ করে ফেললাম। অথবা আমি কি করতে পারি, যদি শুধু ইনপুট আকারে নেই বা স্ট্রিং আকারে নেই, তখন হচ্ছে ইজ ডিজিট দিয়ে এটা চেক করে নিতে হবে, ঠিক আছে। সো আমি বলবো যে অনেকগুলো তো দেখাই দিলাম, সো 12 পর্যন্ত করেন, কারণ 15টা টাস্ক আছে, বাকি 3টা নেক্সট ডে। ওকে, এতটুকু কি করতে পারবেন? জি ম্যাম। বাকি আর Yes, ma'am. আপনি তো বলতেছেন বাকিটা কি অবস্থা? এটা হচ্ছে টাস্ক ম্যাম 11 ট্রাই না পর্যন্ত। পারলে আপনি তো আছেন। ঠিক আছে, সো টাস্ক 7 থেকে আমি 12 পর্যন্ত দেখিয়ে দিলাম, 12 না 11 পর্যন্ত দেখিয়ে দিলাম। 4টা টাস্ক, তো এই 4টা টাস্ক একটু করেন, করার পর যদি এই 4টা টাস্ক পারেন, আই থিঙ্ক আপনারা বাকিগুলো পারবেন। বাকিগুলো সেম জিনিসই, একটু লেন্দি প্রবাবলি, ঠিক আছে, বাট কোড কাছাকাছি।
মানে কঠিন কিছু নাই এগুলোর মধ্যে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করে ফেলেন, কারণ ওপির যে টাস্ক গুলো আছে ওগুলো কিন্তু তুলনামূলক ভাবে একটু ডিফিকাল্ট। ওকে, ম্যাম আরো একটা অ্যাসাইনমেন্ট আছে। হ্যাঁ আরেকটা অ্যাসাইনমেন্ট আছে, টোটাল 8টা অ্যাসাইনমেন্ট না? ওকে, আর কি কোনো কোশ্চেন আছে? নাহলে আজকের জন্য বাই বাই হয়ে গেলাম আমি। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ থ্যাংক ম্যাম। ইউ। ওকে, সো একটু তাড়াতাড়ি করে এগুলো শেষ করে ফেলি আমরা, ওকে? কারণ পরীক্ষাও কিন্তু আগাই যাচ্ছে। 1 তারিখ কিন্তু পরীক্ষা, লাস্ট সেমিস্টার কিন্তু 1 সপ্তাহ আগাই গেছিল। তো আপনাদের যদি 1 সপ্তাহ আগায় যায় তাহলে কিন্তু কান্নাকাটি শুরু হয়ে যাবে। ওকে, সো যত তাড়াতাড়ি সম্ভব পড়ালেখা শেষ করে ফেলেন, পেন্ডিং কিছু রাখেন না। ওকে, আল্লাহ হাফেজ।